হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও একটি রান্না নিয়ে চলে আসলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমি এই যে দেশি মোরগ পাতলা ঝোল করে রান্না করব, তাই দেখতে থাকুন। প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ রসুন। এখন এটা ভাজা ভাজা করব। পেঁয়াজ ভাজা প্রায় আমার শেষ পর্যায়ে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব, তারপরে মশলা কষাবো, তারপরে গোশ দিয়ে রান্না করব। মশলা আমার প্রায় কষানো প্রায় হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। মশলার উপর দিয়ে যদি তেল চলে আসে তাহলে মশলা কষানো হয়ে যাবে। তারপরে আমি মাংসটা দিয়ে দেব। এই তো আমার মশলা হয়ে গেছে কষানো। এখন আমি গোশটা দিয়ে দিব। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সুন্দরভাবে সে গোশটা দিয়ে দিব। তারপর আমি নাড়াচাড়া করে ভালোভাবে মাংসের সাথে মশলার সাথে মিশিয়ে নেব। আমার মুরগি কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে এটা আমি জাল করব সুন্দর করে। পানিটা একটু তুলনামূলক বেশি দিলাম, কারণ একটু পাতলা ঝোল রাখবো। দেশি মুরগির ঝোলটাই অনেক মজা হয়। তো দেখতে থাকুন। তো দেখুন, দেশি মুরগির মাংস আসলে মোরগটা বেশি বড় না, একটু ছোট টাইপের বাচ্চা টাইপের মোরগ, তো তার জন্য আসলে গোশটা এরকম হয়েছে। তো লাস্ট পর্যন্ত দেখা যাক রান্নাটা কেমন হয়। আমি সাধারণত সিম্পলভাবে এইরকমভাবে রান্না করি। আদার মশলা, জিরার মশলা, গরম মশলা, লবণ, হলুদ, তেল, মরিচের গুঁড়া, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, এইসব দিয়ে আসলে সব মিলিয়ে রান্না। তো দেখেন, সাথেই থাকেন, দেখতে থাকুন কীরকম হয়।